ফুলের মালা, শ্রীলঙ্কার সংস্কৃতি মেনে সব আয়োজন, এই সব কিছুই বাংলাদেশ দলের জন্য তানজিদ হাসান তামিম প্রবেশ করতেই তার গলায় পরিয়ে দেওয়া হলো সেই মালা। বাংলাদেশ দল এমন সম্মান আর কোথাও পায় কিনা সেটা জানা নাই, তবে শ্রীলঙ্কায় আসলে বিশেষ করে কলম্বো বা ক্যান্ডিতে প্রতিবারই ঠিক এভাবেই অভ্যর্থনা জানানো হয়। দলের পারফরমেন্স যেমনই থাকুক, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সর্বোচ্চ সম্মানই পায়। ওয়ানডে দলের ক্রিকেটাররা শুক্রবার বিকালে কলম্বো পৌঁছেছেন। দলের সবাই একসাথে থাকলেও আসেননি তাসকিন আহমেদ। জানা গেছে 2-1 দিনের মধ্যেই আলাদা ফ্লাইটে শ্রীলঙ্কায় আসবেন তাসকিন, তাই ভয় বা চিন্তার কোনো কারণ নাই। টেস্ট দল ভালো করছে না, তবে ওয়ানডে দলকে নিয়ে আছে বড় আশা। এমনকি টি-20 দল নিয়েও সেই আশা কম না। সীমিত ওভারের ক্রিকেটে সব সময় তো ভালো খেলে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষেও সেটা হবে এমনটাই আশা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাংলাদেশ ওয়ানডে দল বেশ অনেকদিন আগেই শ্রীলঙ্কা পৌঁছেছে। টেস্টের অবস্থা বেশি ভালো না, কালই শেষ হয়ে যেতে পারে খেলা। তবে সেই ফলাফলের উপর নির্ভর করে নয়, পূর্ব পরিকল্পিতভাবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। টিম হোটেলে বাংলাদেশ দলকে মনে হয়েছে তারা আছে ফুরফুরে মেজাজেই। ফ্লাইটের সময় ছিল দুপুরে। 3-3.25 ঘন্টার ফ্লাইটে খুব একটা ক্লান্ত বোধ হয় ক্রিকেটাররা হননি, তাই নিজেদের মধ্যে দুষ্টুমিতেও মেতেছিলেন। সবাই নিজ নিজ লাগেজ আর রুমের চাবি বুঝে নিয়ে নিজেদের গন্তব্যে ছুটলেন। সাথে আসা, টেস্টে যেমন খেলছে বাংলাদেশ, ওয়ানডেতে তেমনটা হবে না। সীমিত ওভারের ক্রিকেটে সবসময় যেমন দাপট দেখায় বাংলাদেশ, তেমনটাই দেখাবে। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।